तुमको बना के राजदां, बाहों में जन्नत आ गई खुशनुमा, तुम जो हुए हो मेहरबान। जिस्म से जिस्म का यूं तारुफ हुआ, हो गए हम सनम रूह तक आशना। एक जरा जो चले दो कदम साथ में, मिल गया है हमें जिंदगी का पता। जानू ना मैं तुझमें मेरा हिस्सा है क्या, पर अजनबी अपना मुझे तू लगा। আমি মানুষটা বড় নিষ্ঠুর, এমনটাই ধারণা তোর, তাই না শ্যামা পাখি? আমি সরি বলবো অপেক্ষা করানোর জন্য? না, একদমই বলবো না সরি। মাত্র 1 ঘন্টা অপেক্ষা করেছিস এই চিরকুটের জন্য। আমার অপেক্ষার তুলনায় যা কিছুই না। তবে আমি বলবো সে 1 ঘন্টার অপেক্ষার কষ্টটুকু প্রকাশ করিস না, তাহলে আমার কষ্টগুলো অনুভব হতে শুরু করবে তোর, আরো বেশি কষ্ট হবে তোর। যা আবার আমার একদমই সহ্য হবে না, যতই আমি তোর কাছে জেলাসের কারণ হই না কেন। কিন্তু তুই তো আমার অস্তিত্বের কারণ, তাই না? যতবার মঞ্জিলে যাই খুব বেশি জানাই তোকে, তাই না? কিন্তু কি করবে বল, সবার মাঝে আমাকে দেখে তোর ভয় চুপছে যাওয়াটা আমাকে আনন্দ দিত। আমাকে নিয়ে সবার মেঘে থাকা দেখে তোর বিরক্ত হওয়াটা আমার মজার লাগতো। আমাকে নিয়ে একটু বাড়িয়ে বলতে তোর কুচকানো বইজোড়া দেখে ভেসে যায় হাসি ফুটতো আমার মুখে। আমি জানি আমার এসব ব্যবহারের প্রতিবার রাগ হতো তোর, এ নিয়ে আমাকে শাস্তি দেওয়াটা তোর অধিকার। সাহস করে দিলাম তোকে সে অধিকার। জীবন জাঙ্কুককে কোনো মেয়ে কি ভাই শাস্তি দিতে পারে, কিন্তু তা বলে এত বড় শাস্তি? এটা আমার শাস্তি। নীরবে নিভৃতে একাকি জ্বলে যে শেষ হয়ে যাচ্ছি আমি, থাকতে পারছি না এভাবে তোর থেকে দূরে। এই কেমন যন্ত্রণা, পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে আমাকে এ জ্বালা। যখন অনুভব হলো এর কারণ তুই, নিজেকে তীব্রভাবে সামলানোর চেষ্টা করতে লাগলাম। বিশ্বাস কর, লাভ হয়নি, মুক্তি পাইনি অপেক্ষার দূরে উত্তাপ থেকে। সে রোদ্দুর যে তোর নামে রং ছড়াতে চায়, সে রোদ্দুর যে তোর নামে দর্শনের পরিপূর্ণতা চাই, সে রোদ্দুর তোকে চায়। কিন্তু তবুও এতটা যাওয়ার পরও, এতটা অস্থিরতা ব্যাকুলতার পরও বারবার জাঙ্কুককে পুড়াচ্ছে সে অপেক্ষা রোদ্দুর, তোর নামের রোদ্দুর। জাঙ্কুক, সে জানাই জন্মদিনের শুভেচ্ছা। জীবনের প্রতিটি মুহূর্ত উজ্জ্বল হোক তোর, আর সেই উজ্জ্বলতা আজীবনে ভাবে মরিয়ে রাখুক আমাকে। সো হ্যাপি বার্থডে মিস দাদা। হ্যাপি গান শব্দ দিয়ে চিরকুটে লেখাগুলো পড়ে দম মেরে বসে রইলাম। এই কথাগুলো পড়লে কার না শাস্তি নিয়ে যাবে, কিন্তু তার সাথেও মনের ভিতরে যে অদ্ভুত অনুভূতি হচ্ছে সেগুলোর এবার কি নাম? ভয়। জাঙ্কুক ভয়ের জন্য তো এটাই বরাদ্দ করে রাখা। 3 বছর আগে তো তাই ছিল। জীবন দিলের সবচেয়ে আদরের, আমার চেয়ে বেশি টেনশনদারি সে তো কাকুর একমাত্র ছেলে জীবন জাঙ্কুক। তাকে দেখে তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। শত লোক আমার সাথে ধমকাধমকি ছাড়া কথা জানতেন না উনি। তবে এগুলো কি? আজ আমার জন্মদিন, 18 শেষ করে 19-এ পা দিলাম। এমন এক ভয়ানক এক্সপেরিয়েন্সের জন্য একদমই প্রস্তুত ছিলাম না। একমাত্র ফুফাতো বোন জেনে আপু আগের দিন বিকালে এসেছে। আয়ু, আপু, আমি 3 জন মিলে ঘুমিয়েছি তাড়াতাড়ি। মধ্যরাতে হুট করে আপু ডাকাটাকি শুরু করলো। উল্টো পাশ ফিরে কানের পর কুশন নিয়ে ঘুমিয়ে পড়লাম। আপু হার মানতে নারাজ, আমাকে টেনে তুলে বসিয়ে দিল। এক প্রকার বললো, কে ওঠ, দেখ কি এনেছি। আমি চোখ বন্ধ করে বসে দেখি ঢুলছি। চিনি আপু 2 হাতে জড়িয়ে রেখে ছাড়াতে লাগলো আমাকে। চেঁচাচ্ছে, চোখ খোলার ইচ্ছেও নেই, ক্ষমতাও নেই। করতে লাগলাম এভাবেই। এক পর্যায়ে পানির ছাপটা লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালাম। ঘুম উড়ে গেছে আমার। পর চোখে তাকালাম, দেখলাম এই উপর হয়ে ঘুমাচ্ছে, মুখ দিয়ে ফু দিয়ে শ্বাস ফেলছে ও। আর জীবন আপু বিরক্ত নিয়ে বসে আমার দিকে তাকিয়ে ওর হাতে গ্লাস এগিয়ে আপুর সামনে বিছানার উপরে হাঁটুতে বসে পড়লাম। কাঁদো ভাবে বললাম, ও আপু ঘুমটা নষ্ট করলে কেন? ইচ্ছে করে? এটা কোনো কথা? এত সুন্দর ঘুম আমার, আর তুমি কি না? এই জামা কুইন থাম, তোর দরকারে ডেকেছি। মানে 12টা বাজে, উইশ করবো না? খুশি হয়ে গেলাম। উদ্ভাস বাদে কি কথা আছে 12টায় উইশ করবে বলে? ঘড়ির দিকে তাকিয়ে দেখি সবে 11টা বাজে। হঠাৎ ভাবে বললাম, 1 ঘন্টা আগে উঠালে কেন? কাজ আছে, চল ছাদে। আমার খুশি দেখে কে? আপু কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে নিশ্চয়ই। লাফাতে ছাদে চলে আসলাম। ও মা, অন্ধকার ছাদ, ওই যা বাগানের 2টো লাইটের আলোতে একটু আলোকিত। আই আপু হাঁপাতে উঠে এসে হাঁটুতে হাত থেকে ঝুঁকে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ও আপু, কই সারপ্রাইজ গিফট কই? মোমবাতি দিয়ে সাজানি কেন ছাদ? রাতে তো 2 টের পেতো না কিছুই, তবু কেন সাজগোজ নাই? লাইটিং ছাড়া খালি কি সারপ্রাইজ দেবে বলো তো? শোনো, এই ঘুটঘুটে অন্ধকারে চলে মুখ নিতে ওই টিক কাটবো না বলে রাখলাম। একটু সাজানো ছাদ, এটা কোনো কথা? মানে কিনতে কি রাত 12টায় ছাদে এনেছ?
সে ছাদ না সাজিয়েই ধুর, আমার কি খুব বেশি এক্সপেকটেশন নাকি? খালি তো না, তোর এক্সপেকটেশন খুব বেশি না, তবে যেটুকু সেটুকু পূরণ করার সাধ্য আমার কাছে একজন ছাড়া এই দোজাহানে কারোরই নেই। ওই একজন তোর বর, বিয়ের পর বরকে বলিস এইসব ফ্যান্টাসির কথা। খেয়ালি ছাড়ো, কি গিফট নিয়ে এসেছো আপু? দেখাও না। আপু টেনে বসিয়ে দিল আমাকে, বললো 12টা বাজলে পেয়ে যাবি। তো এত আগে আনলে কেন ছাদে? এতক্ষণ কি করবো? তারাগণ চাঁদ মেয়েটা কি? তারা তো আছে, মানে অপেক্ষা। কে একজন চাই, তুইও সেই রোদ্দুরে কিছুটা অংশীদার হ, তাই বসে বসে অপেক্ষা কর। ভূতে পেয়েছি তোমাকে জিমিন আপু? আবল তাবল বকছি কেন? হ্যাঁ ভূতে পেয়েছে, আর তুই এখান থেকে একটা উঠলে বা একটা কথা বললে ঘাড় মটকে দেবো একদম। কাল পুলিয়ে বসে রইলাম, মনে হচ্ছে কিছু একটা ভেবেছে আপু, কিন্তু যা রূপ দেখছি 12টার আগে বলবেই না। অনেকক্ষণ পর আপু একটা খাম হাতে দিয়ে বললো 12টা বাজার 3 মিনিট বাকি, তে এটা তোর? আপু উঠে দাঁড়িয়ে রেলন ধরে আকাশের দিকে তাকালো। বললাম আরে উইশটা করো। করবো তো, আন্টো কথা পর। কিছু না বলে চুপচাপ খুললাম খামটা। এইটাই জাকুব ভাইয়ের লেখা সে চিরকুট। কথাগুলো পরে শূন্য মাথায় বসে রইলাম ওভাবেই। আপু হাঁটু দিয়ে বসে আমার কাছে হাত রেখে বললো হ্যাপি বার্থডেতে। জাঙ্কুক তোকে আগে উইশ করতে পেরেছিল, তাই 1 ঘন্টা আগেই ফোন থেকে সরিয়ে আনলাম তোকে। আর এই জন্যই আমি হাসিন ভাবে তাকালাম আপুর দিকে। মুখে মুচকে হেসে আমাকে এক প্রকার ধরে ধরে রুমে নিয়ে আসলো। সকালে কাজিন থমাস প্লেনে তুলে নিয়ে উইশ করেছে। রাতের ঘটনায় ঘুম আসেনি অনেকক্ষণ, তারপর অতি কষ্টে যা ঘুমালাম। এরা তার ব্যান্ড বাজিয়ে দিল, তবে চিরকুটের কথাগুলো মাথা থেকে ছাড়ার চেষ্টা করছি অনবরত। বিকেলে সুধা ভাইয়া, জেহুক ভাইয়া, কাই ভাইয়া, জেনি ভাবি, জাঙ্কুক ভাইয়া, জেন আপু, আইও সবাই মিলে বেরোলাম। প্ল্যান প্রতিবার যেমনটা হয়, জীবন মঞ্জিলে বাড়ি পালন এমনি তার দিকে হাঁটছিলাম। যেটা আমার সবসময় মন ভালো করার জায়গা, কিন্তু আজ যেন কিছুতে মন লাগছিল না। সবটাই যেন অস্থির অস্থির লাগছিল, কেমন যেন। সবার সাথেও ছিলাম, তবে একটু পর পরই আমি মনে হারিয়ে যাচ্ছিলাম কোথাও। তারপরে খেয়াল করলাম সুধা ভাইয়া আর জিমিন আপু চরম পর্যায়ে ঝগড়া দিয়েছে, আর মাঝখান থেকে জিমিন ভাইয়া তাল তুলেছে। তুই কাকে বেশি ভালোবাসিস, এই একমাত্র বন্যা এবং ভিজা বিড়ালকে, নাকি জিয়ান মঞ্জিলের রক্ত আমাদেরকে? জিমিন আপু বললো এত বড় অপমান করলো আমাকে, আমি জিয়ান মঞ্জিলে কেউ না। আন্তরিত জবাব আমি না হই আজীবনের জন্য আরি, এই বলে রাখলাম। আবারও শুরু হয়ে গেল এদের মধ্যকার ঝগড়া। সবাই মিলে থামতে বলছে, কিছুতেই থামছে না দুজন। হাজারবার চুক্তি খন্ডেছে। ওরা দুটো আমার দিকে তাকিয়ে বললো তুই কিছু বলবি? আমি জিমিন আপুর দলে। শুধু এর দিকে তাকিয়ে বিশেষের হাসি দিল জিমিন আপু। তারপর আমার হাত ধরে বললো এই তো জিয়ান মঞ্জিল খুঁজছিলে না? সুধা ভাইয়া সাহস থাকলে ওই জিয়ান মঞ্জিলেই তোর জন্য স্পেশাল কিছু প্ল্যান করে রাখাও। ভাইয়া রাগ হয়ে বললো যাচ্ছি দিদুনের অনুমতি নিতে। তারপর বললে আজ দিদুনি জিয়ান মঞ্জিলে থাকবে না, তবু তোর বার্থডে সেলিব্রেট হবে, দেখে নিও ভিজে বিড়াল। জিমিন আপুকে আঙুল নাচিয়ে কথা বলে তারপরই গলা নামিয়ে জিমি ভাইয়াকে বললো ভাইয়া গো, সবগুলো চলো আমার সাথে, দিদুনকে একা ম্যানেজ করতে পারবো না আমি। ওরা সবাই হাসতে হাসতে ভাইয়ের সাথে গেল। জিমিন আপু বললো আমরা সূর্যাস্ত দেখে যাই। মাথা নেড়ে হ্যাপি গেলাম। নদী পাড়ে এক বড় পাথরের উপর আমাকে বসিয়ে চোখ বেঁধে দিল ও। পিটিয়ে হাসছে শুধু। গাছ সারপ্রাইজ প্ল্যান করেছে। ঝালমেলো মনে বসে রইলাম চুপচাপ। একটু পরে কেউ বলে উঠলো হ্যাপি বার্থডেতে। চিন্তা উঠলাম, এই ডাক, এই গলা। উঠে দাঁড়িয়ে পেছন ফিরলাম ঠিকই, কিন্তু তাকে দেখা সাহস হলো না একদমই। চোখ বাঁধা, তবু আরো কিছু বন্ধ করে নিলাম চোখ। এটা হতে পারে না, এটা মনোভ্রম আমার বলে নিজেকে সামলালাম। মানুষটা দ্বিতীয়বারের মতো বলে উঠলো তাকাবি না আমার দিকে? জামা খামচে ধরলাম, এখনো মনোভ্রম। কাপা কাপা হাতে চোখের বাটন নামিয়ে দিলাম। চোখ মেলতে সামনে জাঙ্কুক ভাইয়া দাঁড়িয়ে, পরনে ধপধপে সাদা শার্ট, কালো প্যান্ট, সাদা কেট, হাতের ঘড়িটা আর গলায় ঝুলানো কালো সানগ্লাস। পশ্চিম আকাশে ঢলে পড়া রোদ্দুর প্রতিফলিত হচ্ছে। চুলগুলো মৃদু বাতাসে নড়াচড়া করছে। পকেটে বৃদ্ধা আঙ্গুল বাজিয়ে দাঁড়িয়ে উনি, আর শুধু সেই নজর কাড়া হাসি। উনি সত্যি পেয়েছে। আমার দিকে একটু ঝুঁকে বললেন সারপ্রাইজ। আপনি সত্যি? হুট করে আমার হাত তার বুকে পেতে ধরলেন উনি। ঘাড় বাঁকিয়ে বললেন সত্যি এসেছি, কোনো স্বপ্ন দেখছিস না তুই? আর এবার থেকে এভাবেই আসবো, কাছ থেকে তোকে দেখতে, তোর আওয়াজ শুনতে, তোর ভেজা চুল থেকে পানি পড়া দেখতে, তোর চোখের কাপড়ে ঘন ঘন বন্ধ করা দেখতে, তোর হৃদয় স্পন্দন শুনতে। উনি থামলেন। হাতে আরো এক অনুভূতি হলো আমার। টাকাতে অনামিকা আঙ্গুল আংটিটা চোখে পড়লো। জাঙ্কুক ভাইয়া বললেন তোর বার্থডে গিফট। আম্মা আব্বু বললো তোর আমানত তোকে দিয়ে আমার আমানত আমার করে নিতে। আমার আমানত মানে? এই মানেটা বোঝা যায় স্বামী বললেই তো এতটা সইতে হয় আমাকে। কবে বুঝবি বলতো তুই? তোর আমানত এই আংটিটা আর আমার আমানত
আমাদের দুজনে অভিভাবক সিদ্ধান্তে আমার হতে চলার দমই আমার সাদা পাখি কবে বুঝবি তুই এগুলো? আমি তো বড্ড বেশি অধৈর্য হয়ে আছি তে, বড্ড বেশি ঝাঁকি দিয়ে উঠলো আমার। তুই গইতে হাত ছড়িয়ে নিলাম, বা হাত ধরে একটারে আরো এগিয়ে দাঁড় করালেন আমাকে। বড় বড় চোখে তাকালাম আর উনি শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, বেশি সময় নেই, ঢাকা ফিরতে হবে। তুই শুধু এটুকু বল, ওই অপেক্ষার উদ্যোগ কি তোকে পেয়েছে? তুইও কি চলেছিস দূরে থাকার যন্ত্রণায়, কাছে আসার অপেক্ষায়? আমার মতো সময় নেই। এটুক শুনে তোলপাড় শুরু হয়ে গেল ভেতরটাতে আমার, কিন্তু তাতে ওনার চেহারায় কোনো প্রভাব নেই। ওনার মুখের হাসিটা দেখে আমি মনে বলে দিলাম, সময় নেই তবু এতটা অপেক্ষা। ওনার চেহারায় হাসি আরো প্রসারিত হলো, অসম্ভব মনে হয়েছে তাকে ওই হাসিতে। মুগ্ধ চোখে চেয়ে রইলাম ওই হাসির দিকে। উনি হাত ছেড়ে দুবার ধরলেন আমার, চোখ বন্ধ করে নিলাম। এবার তো হাতটি ট্রেনের গতিতে ছুটছে। জাঙ্কু ভাইয়া কপালে কপাল ঠেকিয়ে বলে উঠলেন, ওই এতটার মাঝে কতটা লুকানো তার ধারণা দেয় চলতে। তবে হ্যাঁ, এই অপেক্ষা যেদিন শেষ হবে সবটা উসুল করে নেব। ট্রাস্ট মি, আমিও দেখবো আমাকে পোড়ানো সেই রোদ্দুরের আমার স্পর্শে ঠিক কতটা উত্তাপ থাকে, আমার কাছে আসায় কতটা পারে সে নিজেকে সামলাতে। আমার একরাশ আদর আর ভালোবাসে সেদিন যে তার স্বাস্থ্যের সমস্ত পদ্ধতি হার মানতে বাধ্য হবে। অপেক্ষার রোদ্দুর পরিপূর্ণতায় হার মানবে সেদিন, সার্থকতায় হার মানবে। এখন একদম কাছে যে তার কানে ফিসফিসিয়ে বলবো ভালোবাসি। জোরে জোরে চলতে থাকা তার শ্বাস বলে দেবে, আজ সমর্পণ করছি, আজ দূরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আমাকে আপন করে নিয়ে সেদিন সেই বলবে, আজ জাঙ্কুকে ঝামা পাখি শুধুই ওর। কথাগুলো বলে আমাকে ছেড়ে দিয়ে ননি চোখ মেললাম, মুশকিল যে জাঙ্কু ভেবে চোখে সানগ্লাসটা করে বেরিয়ে গেলেন ওখান থেকে। ফ্রেশ হয়ে দাঁড়িয়ে রইলাম, মুহাতে অন্য খামচে ধরে রাখছি। চোখ ছলছল করছে আমার, শরীর মৃদু কাঁপছে। কোথা থেকে জিনা পেয়েছে আমার কানে আস্তে ধীরে বললো, তোর হার্টবিট তো বাইরে কি শোনা যাচ্ছে ইয়ার? কেমন যেন এক অদ্ভুত ছন্দ চলছে। ওরা কিছু বলছে, হ্যাঁ ছন্দ ছন্দ বলছে একদম, আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি। ওরা এমনটাই আওয়াজ তুলেছে, জাঙ্কুকে সারা পাখি শুধু ওরই, শুধুই ওর।